হে ইমানদাররা, এখনো পর্যন্ত কি তোমাদের সময় হয় নাই যে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ মহাগ্রন্থ আল কোরআনের দিকে ফিরে আসবে? তোমাদের হৃদয়গুলো গলে সেই দিকে আল্লাহ তাআলার দিকে ধাবিত হবে। এখনো পর্যন্ত কি তোমাদের সময় হয় নাই? এই আয়াতের শানে নজুল মুফাসসিরিনে কেরাম বলেন যখন এই আয়াত নাযিল হয় এমন মুহূর্তে যখন মক্কা থেকে হিজরত করে সাহাবায়ে কেরাম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেছে। মদিনায় চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে অনেক অভাব অনটন দেখা দেয়। অভাব অনটনের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কিছুদিন পরে একটু সচ্ছল হলেন, সচ্ছলতা অবলম্বন করলেন। তাদের মধ্যে মক্কায় যেই পরিমাণ তারা ইবাদত বন্দেগী করত, নামাজ রোজা, যেইভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত, মদিনায় হিজরত করার পরে তাদের মধ্যে একটু গাফলাতি ভাব চলে আসলো। আল্লাহ তাআলা ওই মুহূর্তে আল্লাহর রাসূলের উপরে সূরা হাদীদের 16 নম্বর আয়াত নাযিল করলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা বিল হক। এখনো তোমাদের সময় হয় নাই যে আল্লাহ তাআলার অবতীর্ণ মহাগ্রন্থ বিধানের দিকে তোমরা ফিরে আসবে। এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলার যত বিধিবিধান আসমান থেকে আল্লাহর রাসূলের উপরে নাজিল হয়েছে, নামাজের বিধান, যাকাতের বিধান, রোজার বিধান, যত বিধিবিধান নাজিল হয়েছে তার মধ্যে আমাদের উচিত আমরা যারা বেনামাজি আছি তাদেরকে নামাজি হয়ে যাওয়া, আমরা যারা বেরোজগারি আছি তাদেরকে রমজান মাসের রোজা, ফরজ রোজা আদায় করা, আমরা যারা জুয়া মদ্যপানের মধ্যে আছি তাদেরকে ফিরে এসে ভালো হয়ে ভালো মানুষ হয়ে যাওয়া, আমরা যারা লজ্জাহীন বেপর্দায় ঘোরাফেরা করি মহিলা তাদেরকে ফিরে এসে পর্দাশীল হয়ে যাওয়া, দিনদার হয়ে যাওয়া। এই আয়াতের পক্ষে অনেকগুলো ব্যাখ্যা আছে, হাদিস আছে, মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তো আমি অত ব্যাখ্যা বিশ্লেষণের জন্য দিকে যাব না, কারণ সময় সংক্ষেপ। আমরা একটু আল্লাহ তাআলার প্রশংসা করে নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ এমন একটা জিনের মজমায় আমরা বসে আছি যেখানে আল্লাহ তাআলা অনবরত আসমান থেকে রহমতের বারিধারা নাজিল করতেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাজিল করছেন, তো আমরা বেজার নাকি খুশি? আমরা তো সকলেই খুশি, কারণ এই মজমার মধ্যে আল্লাহ তাআলা রহমতের বারিধারা অনবরত নাজিল করতেছেন। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউসুফের মধ্যে অনেকগুলো দৃষ্টান্ত দিয়েছেন। তার মধ্যে একটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক বড় লম্বা ঘটনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সংক্ষেপে আমি শেষ করে দেব এখনই, এটা বলেই এখনই আমি শেষ করে দেব। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, আমরা সকলেই জানি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। আবার এইটা যদি তাফসীর করা হয় কোরআন থেকে তাহলে খুব মজা লাগে, খুব শুনতে ভালো লাগে। তো সময় যেহেতু সংক্ষেপ, আল্লাহ তাআলা যদি কখনো সক্ষম দেন, তৌফিক দেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এই বিষয়ে উলামায়ে কেরামের কাছ থেকে গুরুত্বপূর্ণ তাফসীর শুনব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের গভর্নর হলেন, কি হলেন? গভর্নর, খাদ্যমন্ত্রী হলেন। অনেক লম্বা ঘটনা, অল্প একটু বলতেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন, মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্য বন্টন করতেছেন মানুষের মাঝে। খাদ্য বন্টন করার মাঝে সকলকে এক সমান দিচ্ছেন, এক প্যাকেট করে সকলকে দিচ্ছেন। দেওয়ার মাঝে এমন এক ব্যক্তি, এমন এক যুবক চলে আসলো, তাকে সে আরজ করল, হে মন্ত্রী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলো তোমরা গিয়ে যে আমাকে এক প্যাকেট দিলে হবে না, আমাকে অনেকগুলো দেওয়া লাগবে।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এই কথা জানানো হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাকে ডেকে পাঠাও, আমার কাছে ডেকে আনো। ওই যুবককে যখন ডাকা হলো, যুবক বলল, হে নবী পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর ইউসুফ, শুনে নাও, জেনে নাও, আজকের এই যে খাদ্য বন্টন করতেছ, আমার তো এক প্যাকেটে আমার হবে না, আমার 2 প্যাকেট লাগবে, 10 প্যাকেট লাগবে, আমার দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন ইনসাফওয়ালা। কি ছিলেন? ইনসাফওয়ালা। ইনসাফওয়ালা নবী। নবীরা কখনো কি বেইনসাফি হয়? ব্রিজ বাজেট হয়েছে, কিন্তু ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ চালিয়ে দিচ্ছে আজকে, ঠিক না? নবীরা কিন্তু এরকম ছিল না, নবীরা ছিল ইনসাফওয়ালা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আমার প্রাণপ্রিয় যুবক, কেন তোমাকে 2 প্যাকেট দিব বলো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবক বর্ণনা দিচ্ছেন, হে নবী ইউসুফ, তুমি যখন জুলাইখার কবলে পড়ছিলে, তখন আমি এই যুবক ছোট্ট দোলনার শিশু ছিলাম। ছোট্ট দোলনার শিশু কি ছিল? শিশু বাচ্চা। সূরা ইউসুফের 24-25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ছোট দোলনার শিশু ওই সময় তার জবান খুলে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার কবল থেকে যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে যখন দৌড় মারলেন, বন্ধ দরজাগুলো, তালা দেওয়া দরজাগুলো, তো তালাগুলো সব ঠাস ঠাস করে খুলে যেতে লাগলো। যখন সমস্ত দরজা খুলেন, শেষ পর্যায়ে পৌঁছে গেলেন, দেখলেন মিশরের বাদশা দাঁড়ানো, তার স্ত্রীর অবস্থা খারাপ, উলঙ্গ অবস্থায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও চলে আসছে। স্ত্রী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অপবাদ আরোপ করলো। এমন সময় দোলনার শিশু তার জবান খুলে গেল। সে বলল, ইন কানা কবিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। এই মহিলা মিথ্যাবাদী। যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা পিছন দিক থেকে ছেঁড়া হয়, আর যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় ইউসুফ আলাইহিস সালামের জামা, তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যাবাদী, দোষী। দেখা গেল পিছন দিক থেকেই ইউসুফ আলাইহিস সালামের জামা ছেঁড়া। তো এই শিশু বাচ্চা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে নবী ইউসুফ, ওই ছোট্ট শিশুর বাচ্চা ছিলাম আমি তখন, এখন যুবকে পরিণত হয়ে গেছে। ওই সময় তোমার পক্ষে আমি সাক্ষী দিয়েছিলাম যে তুমি সত্যবাদীতে পরিণত হয়ে গেছো, তোমার জামার পিছন দিক থেকে ছেঁড়া ছিল। সত্যবাদী রূপে তুমি গণ্য হয়েছিল। সেই যুবক তোমার পক্ষে আমি সাক্ষ্য দিয়েছিলাম, আজকে আমাকে 1 প্যাকেটের বিনিময়ে আমাকে কয়েক প্যাকেট দিতে হবে। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে এত রাজি খুশি হয়ে গেলেন, বললেন যে, হে যুবক, 1 প্যাকেট কেন, তুমি আমার গোডাউনে যত মাল আছে সবগুলো যদি নিয়ে নাও, আমার কোনো আপত্তি থাকবে না। এই তোমরা যত পারো এই যুবককে তোমরা দিয়া দাও। সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে, তার প্রশংসা করার কারণে, তার কৃতজ্ঞতা করার কারণে এত খুশি হয়েছে, গোডাউনের মাল সব কিছু যুবককে দিয়ে দেখছেন। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো বান্দা আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলেন, আমার প্রশংসা করে নামাজি হয়ে যায়, আমার প্রশংসা করে সে যাকাত দেনেওয়ালা হয়ে যায়, আমার প্রশংসা করে পদ্মাশীল হয়ে যায়, আমার প্রশংসা করে যখন কোনো বান্দা আমার সঠিক বান্দার রূপে পরিণত হয়ে যায়, তখন আমি বান্দা, আমি আল্লাহ এত খুশি হই। তার জন্য এমন সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি। আমি আল্লাহ যত সুন্দর, তার জন্য এত সুন্দর জান্নাতের ব্যবস্থা আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার প্রশংসাগুজার হব। এই মাহফিলের পেছনে অনেক ব্যক্তি অনেক রকম কথা বলেছে। তো এই মাহফিলটা দেওয়া হয়েছে আখিরাতের উদ্দেশ্যে। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই জমিনকে ধ্বংস করবেন না। আর যখন এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ সমাজ থেকে, রাষ্ট্র থেকে উঠে যাবে, কোনো মানুষ আর সৎ কাজের আদেশ করতে, আমার সামনে অন্যায় হচ্ছে,
আমার ক্ষমতা আছে জবান দিয়ে বাধা দেওয়া, কিন্তু আমি দিচ্ছি না। হাত দিয়ে প্রতিহত করার, কিন্তু আমি করতেছি না। তাহলে আমি ইমানদারি থাকলাম না। তো এইটা যখন একেবারে জমিন থেকে মিটে যাবে, শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে গজব নাজিল করে পৃথিবীকে ধ্বংস করে দেবেন। এই উদ্দেশ্যে আমাদের মাহফিল, আমরা যেন সৎ কাজের আদেশ করি এবং অসৎ কাজ থেকে নিষেধ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা থেকে বড় পরীক্ষায় সফলতা অর্জন করেছেন। ইয়া রব্বুল আলামিন, ওই পবিত্র মাসে, পবিত্র রাত্রে তোমার নিকটে দুইখানা করে হাত উত্তোলন করে দিয়েছি। অবদান মালিক, মেহেরবানি করে হে আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া রব্বুল আলামিন, আজকের এই মাহফিল পাঞ্জেগালা মসজিদের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে রব্বুল আলামিন এলাকার সমস্ত মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে ইয়া রব্বুল আলামিন আমাদের দিলের নেক মাকাসদ ছিল। ইয়া রব্বুল আলামিন, এলাকার মধ্যে একটা দ্বীনের মজলিস, দ্বীনের মজমা, দ্বীনের মাহফিল রব্বুল আলামিন আমরা কায়েম করব। ইয়া রব্বুল আলামিন, তোমার খাস রহমতে সেটা সফল কাম হয়েছে। ইয়া রব্বুল আলামিন, যেই সমস্ত ভাইয়েরা, যেই সমস্ত মায়েরা, যেই সমস্ত মুরব্বীরা রব্বুল আলামিন এই মাহফিলে সহযোগিতা করেছে, মেহেরবানি করেন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের দরিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, যেই কিয়ামতের ময়দানে নিজের আপন সন্তান তার পিতাকে চিনবে না, ইয়া রব্বুল আলামিন নিজের আপন মা তার মেয়েকে চিনবে না, ইয়া রব্বুল আলামিন, ইয়া নফসি ইয়া নফসি এই বাক্য সকলের জবানের মধ্যে থাকবে আল্লাহ। ওই মুসিবতের দিন রব্বুল আলামিন আমাদের জিন্দেগিতে যদি কোনো কিছু কবুল না হয়ে থাকে আল্লাহ, তোমার হাবিব বলেছে এই মাহফিলগুলো, দ্বীনের মাহফিলগুলো, কোরআনের তাফসীর মাহফিলগুলো জান্নাতের বাগান আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, মুসিবতের দিন যেই সমস্ত যুবক ভাইরা আজকে দিন রাত পরিশ্রম করে আল্লাহ এই মাহফিলকে কায়েম করেছে আল্লাহ, মেহেরবানি করেন, তোমার হাবিব ওয়াদা করেছে কিয়ামতের ময়দানে ওই সমস্ত যুবকেরা আরশে আজিমের ছায়াতলে থাকবে। এ আল্লাহ, যারা তাদের যৌবন বয়সকে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেবে আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, যেই দিনে রব্বুল আলামিন এ আল্লাহ আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই মুসিবতের দিন আল্লাহ মেহেরবানি করে আমাদের যুবক ভাইদেরকে তুমি রব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করিও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আমাদের পাশে কবরস্থানে রব্বুল আলামিন আমাদের বংশের মধ্যে দাদা দাদি সহ রব্বুল আলামিন জানা অজানা এই মসজিদের প্রতিষ্ঠাতা মান্দার আলী গাজী, ইয়া রব্বুল আলামিন আমার দাদা মনসুর আলী গাজী, আমার ছোট দাদা শামসুর মাস্টার গাজী রব্বুল আলামিন, ইয়া আল্লাহ মেজো দাদা রব্বুল আলামিন, ইয়া আল্লাহ এভাবে আমার দাদা দাদি রব্বুল আলামিন সহ এলাকার মধ্যে যত মানুষ আমরা দেখেছি বা দেখি নাই ইন্তেকাল হয়ে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে আল্লাহ, তোমার নিকটে ফরিয়াদ জানাই মালিক, এই দিনের মাহফিলের ওসিলায় তাদের কবরের গোড়া আযাবকে তুমি কিয়ামত পর্যন্ত মানসুখ করে দাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, শেষ ফরিয়াদ, ইয়া রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর শেষ নিঃশ্বাস যেদিন আমাদের এ আল্লাহ প্রাণ পাখি আমাদের দেহ থেকে উড়ে চলে যাবে, ওই মুহূর্তে ঈমানের কালিমা জবানের মধ্যে রব্বুল আলামিন জারি করে দিও আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।